একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে অনন্ত নীল সমুদ্রের ঢেউ, যা রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আর আমার প্রথম কক্সবাজার দেখার সৌভাগ্য হলো একই স্কুলের একই ক্লাসের 36 জন বন্ধুদের সাথে, যাদের সাথে 17 বছর পর দেখা হলো। আজকের ভ্রমণ কাহিনী সেই 36 জন স্কুল বন্ধুদের নিয়ে সূর্যাস্ত দেখা ও পাহাড়ের পাশে সমুদ্র দেখতে দেখতে আড্ডা দেওয়ার গল্প। 36 জন বন্ধু মিলে একত্রে কোন বাসে কক্সবাজার পৌঁছালাম, কি আনন্দ করলাম এবং কিভাবে আবার ঢাকায় ফিরে আসলাম একত্রে, তা এক নজরে দেখে নেই। আমাদের স্কুল তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুলের এসএসসি 2006 ব্যাচের 17 বছর হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের করে 3 বন্ধু, আকরাম, নেয়ামত ও ক্যাপ্টেন অনিক। এই 3 স্বপ্নবাজ বন্ধুদের স্বপ্ন 36 জন বন্ধুদের ঢাকা থেকে কক্সবাজার নিয়ে যাবে। কক্সবাজার যাওয়ার জন্য তারা আমাদের শুভেচ্ছা স্বরূপ বিভিন্ন উপহার দেয়। আমরা একে একে করে সব উপহারগুলো সাদরে গ্রহণ করি। আমরা 36 জন বন্ধু আমাদের স্কুলে একত্রে সবাই জড়ো হই। বাসে খাওয়ার জন্য আমাদের জন্য কিছু স্ন্যাক্স নেওয়া হয়। যথাসময়ের মধ্যে আমাদের বাস সেন্ট মার্টিনটি আমাদের স্কুলের সামনে এসে হাজির হয়। এই হলো আমাদের বাসের ভিতরের লুক। আমাদের বন্ধুরা সবাই এক এক করে বাসে সবাই উঠে বসে পড়ে। ঐতিহাসিক দিন করতে আমরা সবাই রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের বাসটি চলা শুরু। ভিতরে জলটা আছে। আকরাম, নিয়ামত, তনিক, 3 জন বন্ধু মোদের একই ক্লাসে, একসাথে সব কাজ রোজগার খুঁজব। ছুটি দিনে জীবনের সেরা সময়। আমাদের ক্লাস ক্যাপ্টেন অনেক আমাদের মধ্যে চকলেট বিতরণ করে। সৈকতে নিয়ে মধ্যে নিতে যায়। সমুদ্রের বুকে হাঁটি, হাসি গান আর ঝলমলে সূর্য যেন মধুর একটি ছন্দ। বাবুল পাড়া আনন্দে ভরপুর, পৃথিবী যেন সবকিছু বেমানান। এটা সেই দিন, স্মৃতিতে চেকা থাকবে স্মরণ। 3 জন বন্ধু হাতে হাত, সাথে 30 সাথী, মিলেমিশে চলতে চলতে হাসিতে ভরে যায় সারা পৃথিবী। বালুর মধ্যে পা ফেলছে, ঢেউয়ের সুর বাজছে। আকরাম বলে আসো একসাথে গাও। 3 বন্ধু আর 30 সাথী, সমুদ্রের বুকে হাঁটি, হাসি গান আর ঝলমলে সূর্য যেন মধুর একটি ছন্দ। বাবুল পাড়া আনন্দে ভরপুর, পৃথিবী যেন সবকিছু বেমানান। এটা সেই দিন, স্মৃতিতে চিকা থাকবে স্মরণ। 3 বন্ধু 30 সাথী, গন্তব্য একই, আলো রঙে মিশে যায় সমুদ্রের তীরে হেঁটে। বাসের মধ্যে অনেক আনন্দ করে আমার বন্ধুরা এখন রেস্ট নিচ্ছে এবং কিছু কিছু বন্ধুরা এখন ঘুমিয়ে পড়েছে। চলতি পথে আমরা বাস থামিয়ে কুমিল্লা বিখ্যাত মিয়ামি রেস্টুরেন্টে আমরা সব বন্ধুরা মিলে রাত্রে খাবার খাই। কক্সবাজার যাওয়ার পথে সকল যাত্রীদের প্রথম পছন্দ হলো মিয়ামি রেস্টুরেন্ট। রাতে খাওয়ার জন্য এটাই একটি বেস্ট প্লেস। সব বন্ধুরা মিলে একত্রে যার যার মতো আসন গ্রহণ করলাম খাবার খাওয়ার জন্য।
খাওয়া শেষে সব বন্ধুরা মিলে মিয়ামি রেস্টুরেন্টের সামনে একটি ঐতিহাসিক ছবি তুললাম। সবাই মিলে আবার আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। সারা রাত বাস চলে। যখন চট্টগ্রাম পার হই তখন ধীরে ধীরে ভোর হয়ে আসে। দুই পাশের পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের বাসটি চলছে কক্সবাজার শহরের দিকে। এটাই আমার জীবনের প্রথম পাহাড় দেখা, তাও আমার হারিয়ে যাওয়া 17 বছর পুরনো বন্ধুদের সাথে। সব বন্ধুরা ঘুমিয়ে পড়লেও আমাদের ক্লাস ক্যাপ্টেন সে জেগে আছে সারা রাত। এখানে বসেই সে সারা রাত আমাদের নিরাপত্তার দিকে খেয়াল রেখেছে। ক্লাস ক্যাপ্টেনের সাথে এভাবে বসে পাহাড় দেখব, তাও আবার জীবনের প্রথম, সত্যি তা ভাষায় প্রকাশ করা যায় না। ক্যাপ্টেন অনিক আর আমি গান শুনছি ও কক্সবাজারের মনোরম দৃশ্যগুলো দেখছি। কখনো পাহাড়, কখনো লোকালয় দেখা যাচ্ছে। আমরা আরও দেখছি যে কক্সবাজারের ইতিহাসের প্রথম রেললাইন তৈরি হচ্ছে। দীর্ঘ 14 ঘন্টা জার্নি শেষে আমরা সব বন্ধুরা মিলে কক্সবাজারের ডলফিন মোড়ে এসে পৌঁছালাম। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ওশান প্যারাডাইজের সামনে, আর তার সাথে রয়েছে আমাদের প্রাঞ্জল ভাই। আরে সামনে একটি কুকুরটিকে যদি না তুলে তাহলে তো অপমান হবে কুকুরটা। ডলফিন মোড় থেকে আমরা সব বন্ধুরা মিলে হাজী সাহেবের নেতৃত্বে আমাদের গন্তব্য বসুদ্বীপের রিসোর্টে পৌঁছাই। সেই গন্তব্য বসুদ্বীপের রিসোর্টে পৌঁছানোর পর আমাদের পূর্বে বুকিং করা 6টি রুম হাজী সাহেব বুঝে নিচ্ছেন। এই রিসোর্টের 7 তলায় ছিল বুফে নাস্তা খাওয়ার ব্যবস্থা। আমরা বন্ধুরা সিরিয়াল ধরে বুফে নাস্তাগুলো নিচ্ছি এবং টেবিলে বসে যার যার মতো খাচ্ছিলাম। সব বন্ধুরা নাস্তা খাওয়া শেষে ছাদে উঠলাম এবং ছাদে বসেই সমুদ্র দেখছিলাম। আমাদের হোটেলটি সমুদ্রের খুব কাছেই ছিল। ছাদে বসে আমরা কে কোন রুমে থাকব তা নির্ধারিত হচ্ছিল। বন্ধু নিয়ামত তার দিক নির্দেশনা দিচ্ছিলেন। অনেক হিসাব করেও কে কোন রুমে ঘুমাবে তার কোনো হিসাব পাওয়া গেল না। এরপর নিয়ামত সিদ্ধান্ত দিল মাওলানা সাহেব দেখেন কিন্তু বিষয়টা, আমি কিন্তু দুটা না, আমার দেহ এক জায়গায় মন এক জায়গায়। এরকম 7টি কক্ষ আমাদের 36 জন বন্ধুদের থাকার জন্য বরাদ্দ করা হয়। রুমে ঢুকেই আমরা সব বন্ধুরা সমুদ্রে গোসল করার জন্য রওনা দেই। গোসল করতে যাওয়ার সময় হোটেলের সামনে আমাদের একটি ফটো সেশন।
সমুদ্রে গোসল শেষে আমরা সব বন্ধুরা মিলে কক্সবাজারের বিখ্যাত বাবুর্চি হোটেলে দুপুরের খাবার খাই। দুপুরের খাওয়া শেষে আমরা সব বন্ধুরা মিলে পরন্ত বিকেলে সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার জন্য চলে যাই। একই ক্লাসের 36 জন বন্ধু মিলে সূর্যাস্ত দেখার অনুভূতিটাই অন্যরকম। এটি আমার জীবনের প্রথম সূর্যাস্ত দেখা সমুদ্র সৈকতে, তাও আমার হারিয়ে যাওয়া 17 বছরের 36 জন বন্ধুদের সাথে। বীচটির নাম হলো সুগন্ধা বীচ। এই সৈকতে মানুষের সমাগমটা বেশি হয়, আমরা তাই এই সৈকতে এসেছি সূর্যাস্ত দেখতে। আকরাম, নিয়ামত, তুমি 3 জন বন্ধু মোদের, একই ক্লাসে একসাথে সব কাজ রোজগার খোঁজব, ছুটি দিনে জীবনের সেরা সময়, পৃথিবীর দীর্ঘ সৈকতে নিয়ে মধ্যে নিতে চাই। 3 বন্ধু আর 30 সাথী, সমুদ্রের বুকে হাঁটি, হাসি গান আর ঝলমলে সূর্য যেন মধুর একটি ছন্দ, বাবুল পাড়া আনন্দে ভরপুর, পৃথিবী যেন সবকিছু বেমানান, এটা সেই দিন স্মৃতিতে চিরকাল থাকবে স্মরণ। 3 জন বন্ধু হাতে হাত, সাথে 30 সাথী, মিলেমিশে চলতে চলতে হাসিতে ভরে যায় সারা পৃথিবী, বালুর মধ্যে পা ফেলছে, ঢেউয়ের সুর বাজছে, আকরাম বলে আসো একসাথে গাও। 3 বন্ধু আর 30 সাথী, সমুদ্রের বুকে হাঁটি, হাসি গান আর ঝলমলে সূর্য যেন মধুর একটি ছন্দ। সন্ধ্যায় আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আমাদের মাঝে কক্সবাজারের স্থানীয় একটা ব্র্যান্ড টিম আছে যারা আমাদের কাছে সঙ্গীত পরিবেশনা করবে, বাট এটার আগে আমি 5 মিনিট চাইবো রঞ্জু, 5 মিনিট আমি রঞ্জুকে সময় দেবো। রঞ্জু একটু আমাদেরকে একটা মোটিভেশনাল কিছু কথাবার্তা বলবে। রঞ্জু, তুমি স্টেজে চলে আসো। শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানটা আসলে অনেক কষ্টের ফসল, এটা আমরা জানি। আমাদের কিছু বন্ধুদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আমরা এখানে আসতে পেরেছি। একটা দুইটা যদি একটু কথা একটু বলে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা প্রচেষ্টা না, আমি তো চেষ্টা করছি। বাকি হলো এখানে সবচেয়ে বেশি মানে আমি কৃতিত্ব দিব আর কি আমাদের ক্যাপ্টেন অনেক নিয়ামত খুব ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত। এরপরও যখনই ডাকা লাগে না নিজে থেকে আসে। রঞ্জু আরও আছে যারা রেগুলার। আবুল কালাম তো আলহামদুলিল্লাহ আমার আগে অফিসে চলে আসে। তো আসলে আমি আসলে আমাদের সবার চেষ্টার ফলে কিন্তু আজকে রেজাল্টটা। অনেকে তো চিন্তাও করতে পারে না যে 36 জন একসাথে আমরা এখানে আসতে পারবো, অনেকে চিন্তা করতে পারে না। এই জন্য সবাইকে আসলে ধন্যবাদ জানাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে রঞ্জু একটা কথা বলে গেছে, খুব ভালো লাগছে। আমরা যারা আলহামদুলিল্লাহ আমাদেরকে আগায় রাখছে দুনিয়া বিলাইনে, আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা একটু পিছিয়ে আছে আমাদের কাছ থেকে। তো তাদের সার্বিক যে বিষয়গুলো এগুলো তো আমরা অবশ্যই দেখবো। আলহামদুলিল্লাহ এরকম আল্লাহ শুকরিয়া আদায় করি আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এরকম কিছু লোকও আছে, ছেলেপেলে আছে যারা এগুলো মানে এখন আওয়াজ না করে, অ্যাডভার্টাইজ না করে তাদেরকে সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ এটা ইনশাল্লাহ চলমান থাকবে। আর সবার সহযোগিতা ছাড়া আসলে আমাদের 36 জন হয়েছে, আমাদের মেম্বার প্রায় 100+। আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মধ্যে 100+ মেম্বার, কারণ এটা আমরা সবাই সদস্য। আমাদের এটা ইনশাল্লাহ টোটাল 175, টোটাল আমাদের 175। এটা ইনশাল্লাহ বেড়ে আরও বাড়বে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে যখনই কোনো ভালো কাজের বা কোনো প্রোগ্রামের আওয়াজ দেওয়া হয়, আমার মনে হয় সবাই একটু রেসপন্স করা। একটা দিয়া দেখা যায় হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কেউ লেখে, কিন্তু আমরা কোনো প্রত্যুত্তর দিই না। প্রতিদিন আমাদের ক্যাপ্টেন শুভ সকাল একটা ছবি পাঠায়, প্রতিদিন পাঠায়, মোটামুটি কত মানে প্রায় 1.5 মাস সে কন্টিনিউ পাঠায়।
এমনও রাত গেছে অনেক রাতে সে সারা রাত জাগছে, কিন্তু সকালবেলা সে ছবিটা পাঠাতে ভুল করে নাই। তা আমরা ওটা রিপ্লাই কিছু দেইনি, দেই না, খুব কম, মানে যদি 20 জন 30 জন দেখি হয়তো 1 2 জন এটা রিয়েক্ট দিই। একটু আমার কথা হলো যে যেন গ্রুপের ইয়াগুলো আর চ্যাটগুলো একটু চালু থাকে, এই জন্য সবার সহযোগিতা চাই। আর আমি স্পেশালি ধন্যবাদ দিই আমাদের হোসেন মোবারক, অনেক নেয়ামত যথেষ্ট পরিশ্রম করছে এই প্রোগ্রামটার জন্য, যথেষ্ট পরিশ্রম করছে, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ঠিক আছে, সবার ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আকরাম। আমরা দোয়া করি তোমার অফিসটা আরো বড় হোক, যাতে তুমি 175 জনকে একসাথে অ্যাকোমোডেশন করতে পারো, সেই দোয়া করি। বন্ধুগণ, দেখতে দেখতে কিন্তু আমরা 17 বছর পার করে ফেলছি। বলতে পারি এক কথায় এটা আমাদের 17 বছর একটা সেলিব্রেশন। তো ইনশাআল্লাহ আমরা সামনে 20 বছর হবে, 25 বছর হবে, 30 বছর হবে, আমরা যাতে এইভাবেই আমাদের উদযাপনগুলো সেলিব্রেশন করতে পারি, সবাই একসাথে করতে পারি। এবং আমরা দোয়া করবো যাতে আরও মেম্বার আমাদের বাড়ে। 175 জন যে আমাদের ব্যাচের সংখ্যা আছে, আমরা চেষ্টা করবো একবার 175 জনকে নিয়ে আমরা একবার একটা মিলিত হতে। এবং মজার বিষয় হলো যে আমরা দেশে যারা আছি সবাই তো সাড়া দিচ্ছি, এবং আমাদের অনেক বন্ধুবান্ধব আছে যারা বিদেশে চলে গিয়েছে, এবং বিদেশ থেকেও তারা যখন আমাদের এই কর্মকাণ্ডগুলি দেখে, হ্যাঁ, এবং তারা কিন্তু ভিতরে ভিতরে খুব মানে কি বলে যে অনুশোচনা ফিল করে, কষ্টবোধ পায়, এবং তারাও আগ্রহ প্রকাশ করে যে তারাও যদি থাকতে পারতো। এবং তারা চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমরাও চেষ্টা করব তাদেরকে কখনো কখনো ইনশাআল্লাহ একসময় বাংলাদেশে নিয়ে এসে তাদেরকে সহকারে আমরা উদযাপন করব। কক্সবাজারে আমাদের রিসোর্টের উপর একটি কনসার্টের আয়োজন করি আমরা, এবং সেখানে গান পরিবেশন করে কক্সবাজারের বিখ্যাত ব্যান্ড দল আওয়াজ। তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিবে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে কনসার্ট চলাকালীন সময়ে ছাদেরই এক পাশে আস্ত খাসের বারবিকিউর আয়োজন করি আমরা, এবং সাথে কোরাল মাছের বারবিকিউ আয়োজন করি। একদিকে কনসার্ট চলছে, অন্যদিকে আমাদের ক্যাপ্টেন বারবিকিউগুলো ঠিকমতো হচ্ছে কিনা তা দেখে নিচ্ছে। কনসার্ট শেষে আমাদের একটি কুইজ শো থাকে, যেখানে প্রথম পুরস্কার থাকে স্মার্টফোন, ওভেন সহ আরও বিভিন্ন পুরস্কার। পুরস্কার প্রদানের সম্পূর্ণ অনুষ্ঠানটি নিচে লিংকে দেয়া আছে, চলুন সবাই মিলে অনুষ্ঠানটি উপভোগ করি। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আওয়াজ ব্যান্ডের পক্ষ থেকে। প্রথমে আমি রাহুল, তো আমি চেষ্টা করবো আপনাদের পছন্দের গানগুলো করার জন্য। তো আমি কিছু পছন্দের এলআরবির কিছু গান দিয়ে আমি শুরু করছি আমারটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তাইলে সবার জন্য একটা জোরে তালি দিব। থ্যাংক ইউ। কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকের সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে করছে হাই তোমার কাছে তোকে চিনচিনি করছে হাই তোমার কাছে যাই, তোকে চিনচিনি করছে হাই তোমার কাছে যাই, আমরা দুজনে দুজনারে প্রেমের দুনিয়া। একসাথে গাই সবাই, তুই ছুঁয়ে দিলে পিড়িতে বালা গলার বালা
কনসার্টের পুরো গানটি আমার ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক দেয়া। কনসার্ট শেষে আমাদের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়, যার প্রথম পুরস্কার থাকে একটি মোবাইল ফোন। তাকাই যাই না কিনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে মিলে দুনিয়ায়, তুমি যে বন্ধু বন্ধু। আরমান চাপরে ভাই, ভাই এটা এখন না, এখন না। হ্যাপি বার্থডে, ওয়েট ওয়েট, হ্যাপি বার্থডে। কনসার্টে আনন্দ করে আমরা 36 জন বন্ধু অটোতে করে পাটুয়াটেক সমুদ্র সৈকত দেখতে ও ইনানি বিচ দেখতে রওনা দিই। মেরিন ড্রাইভে সাধারণত চাঁদের গাড়ি করে যাওয়া হয়, কিন্তু ওই দিন চাঁদের গাড়ি নিষেধাজ্ঞা থাকায় আমরা অটোতে করেই একপাশে সুউচ্চ পাহাড় এবং অন্যদিকে সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে আমরা পাটুয়াটেক সমুদ্রের কাছাকাছি চলে যাই। বেশিরভাগ দর্শনার্থীরা সুগন্ধা বিচ, লাবণী বিচের মধ্যেই ঘোরাঘুরি করে, কিন্তু ইনানি ও পাটুয়াটেকের নীল সমুদ্রের জলরাশি বেশি দেখা যায়, যার লোকারণ্য কম হয়। আমরা একটু নিরিবিলি সময় কাটানোর জন্য 36 জন বন্ধুরা মিলেই পাটুয়াটেক সমুদ্রের সৈকত ছুটে যাই। পাহাড়ের একপাশে ঘেরা পাটুয়াটেক সমুদ্র সৈকত। প্রথমে আমরা পাটুয়াটেক সমুদ্র সৈকতে বন্ধুরা নামবো, সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ইনানিতে এসে দুপুরের খাবার খাবো। আকরাম, নিয়ামত, তনিক, তিনজন বন্ধু মোদের একই ক্লাসে একসাথে সব কাজ আজকাল খোঁজো। নিতে চাই সমুদ্রের বুকে হাতি হাসি গান আর ঝলমলে সূর্য যেন মধুর একটি ছন্দ। পাগল পাড়া আনন্দে ভরপুর পৃথিবী যেন সবকিছু বেমানান। এটা সেই দিন স্মৃতিতে চিকা থাকবে স্মরণ। তিনজন বন্ধু হাতে হাত, সাথে 30 সাথী, মিলেমিশে চলতে চলতে হাসিতে ভরে যায় সারা পৃথিবী। বালুর মধ্যে পা ফেলছে, ঢেউয়ে সুর পাচ্ছে, আকরাম বলে আসো একসাথে গাও। তিন বন্ধু আর 30 সাথী, সমুদ্রের বুকে হাতি হাসি গান আর ঝলমলে সূর্য যেন মধুর একটি ছন্দ। পাগল পাড়া আনন্দে ভরপুর পৃথিবী যেন সবকিছু বেমানান। এটা সেই দিন স্মৃতিতে চিকা থাকবে স্মরণ। তিন বন্ধু 30 সাথী, গন্তব্য একই, আলোর রঙে মিশে যায় সমুদ্রের তীরে হেঁটে। নিয়ামত বলে এই তো সেই দিন তেজ গায়ে তেজ গায়ে, সেখানে স্বপ্নেরা বাস্তবে হয়ে উঠেছে। তিন বন্ধু আর 30 সাথী, সমুদ্রের বুকে হাতি হাসি গান আর ঝলমলে সূর্য যেন মধুর একটি ছন্দ। পাগল পাড়া আনন্দে ভরপুর পৃথিবী যেন সবকিছু বেমানান। এটা সেই দিন স্মৃতিতে চিকা থাকবে স্মরণ। সমুদ্রের পাড়ে সবাই মিলে ডাব খেয়ে আমরা সেই ঐতিহাসিক ছবি তুলি। একই স্কুলের একই ক্লাসের 36 জন বন্ধুর কক্সবাজারের সমুদ্রের তীরের। এইটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে রয়ে গেল। সকালের দিকে হালকা নাস্তা করার জন্য আমরা এই রেস্টুরেন্টে একত্রিত হই। সব বন্ধুরা মিলে সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে ও গল্প করতে করতে আড্ডা দেওয়ার এক ঐতিহাসিক সময়। এর আগে কোনো স্কুল বন্ধুরা এই আয়োজন করেছিল কিনা তা জানা নেই। তিন বন্ধু আর 30 সাথী, সমুদ্রের বুকে হাতি হাসি গান আর ঝলমলে সূর্য যেন মধুর একটি ছন্দ। পাগল পাড়া
আনন্দে ভরপুর পৃথিবী যেন সবকিছু বেমানান এটা সেই দিন স্মৃতিতে চিরকাল থাকবে স্মরণ অনেক বলে এটি আমাদের দিন বন্ধুদের সাথে আকরাম নিয়মত অনেক তিরিশ সাথী সৈকতের বানাতে পারে কে জীবন জুড়ে এই মুহূর্তটাই হবে সেরা স্মৃতি আমির সাহেব বন্ধু আকরাম আমাদের স্যুপ পরিবেশন করে খাওয়াচ্ছে। পাটুয়াটে ঘোরাঘুরি শেষে আমাদের পরবর্তী গন্তব্য হলো পালঙ্কি রেস্তোরাঁ, যেখানে আমরা দুপুরের খাবার খাবো। কক্সবাজারের পালঙ্কি রেস্তোরাঁর বিখ্যাত পাহাড়ি মোরগের ভুনা দিয়ে দুপুরের খাবার খেতে আমরা 36 জন বন্ধু যার যার টেবিলে বসে পড়েছি এবং আমরা এই হলো কক্সবাজারের বিখ্যাত পাহাড়ি মোরগ ভুনা, যা কক্সবাজারে আগত দর্শনার্থীদের জন্য অত্যন্ত প্রিয় একটি খাবার। কক্সবাজারের মূল শহর থেকে অনেক দূরে পালঙ্কি রেস্তোরাঁ, তারপরও এখানে অনেক ভিড় থাকে এই পাহাড়ি মোরগের জন্য। খাওয়া দাওয়া শেষে পালঙ্কি রেস্তোরাঁর সামনে বিশ্রামের এরকম স্থান রয়েছে, যেখানে আমার বন্ধুরা বিশ্রাম নিচ্ছে। সাথে রয়েছে আমাদের ক্যাপ্টেন অনিক। পালঙ্কি রেস্তোরাঁর সামনে দর্শনার্থীদের বসার জন্য এরকম সুন্দর মনোরম ব্যবস্থা রয়েছে, যেখানে আমাদের বন্ধুরা সবাই গল্পে মেতে উঠেছে। ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে বন্ধু নিয়ামত, যার কাঁধে ঝুলছে আমাদের 36 জন বন্ধুর দায়িত্বের বোঝা। ঐতিহাসিক এই ভ্রমণ শেষে আমরা আমাদের রিসোর্টে প্রায় সন্ধ্যার দিকে ফিরে যাই। ইনানি বিচ ও পাটুয়াটে ঘুরে সন্ধ্যায় আমরা বন্ধুরা হোটেলে ফিরে আসি। ঢাকার উদ্দেশ্যে ফিরে যাওয়ার জন্য যার যার ব্যাগ গুছিয়ে সবাই একত্রে হোটেলের লবিতে জড়ো হই। যাবার সময় বন্ধু নিয়ামত বিদায়ী বক্তব্য দিল। কালকে রাতে হয় বিয়ার খাইছি। কক্সবাজার হোটেল থেকে সকল বন্ধুরা আমরা বাসে করে এয়ারপোর্ট আসি। বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি বিমানবন্দরের সামনে। আমাদের তারে খুবই রোমাঞ্চিত, কারণ সে নতুন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে। এটা কি, এটা বুঝ থাকবে, বাকিটা বুঝে নিও অবশ্যই। বন্ধু নিয়ামত সবাইকে এক এক করে নাম ডেকে আমাদের হাতে বিমানের টিকিট বুঝিয়ে দিচ্ছে। বিমানের টিকিট হাতে পেয়ে আমরা লাগেজ জমা দিয়ে এয়ারপোর্টের রানওয়ের দিকে যাচ্ছি।
এই হলো এয়ারপোর্টের রানওয়ে। আমরা সব বন্ধুরা মিলে বিমানের দিকে অগ্রসর হচ্ছি। এটাই হয়তো ইতিহাসে প্রথম একই ক্লাসে 36 জন বন্ধু মিলে একই বিমানে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। বিভিন্ন বন্ধুরা যে যেভাবে পাচ্ছে ছবি তুলে এই স্মৃতিকে ধরে রাখছে। এই বিমানে করেই আমরা বন্ধুরা মিলে ঢাকার উদ্দেশ্যে যাব। এইটাই হলো আমাদের ইতিহাসের সৃষ্টিকারী প্রথম বিমান। একই ক্লাসে 36 জন বন্ধু এই বিমানে চড়ব এবং ঢাকার উদ্দেশ্যে যাব। কি অসাধারণ স্মৃতি! এক এক করে সব বন্ধুরা আমরা বিমানে উঠছি। এটি টার্বোপ্রপ ইঞ্জিন বিশিষ্ট বিমান। ফ্রান্স ও ইতালির নির্মাতা প্রতিষ্ঠান এটিআর এটি তৈরি করে। ঠিক 2 মাস আগেই এই নতুন বিমানটি দিয়ে এয়ার এক্সট্রা ঢাকা কক্সবাজার যাত্রী পরিবহন শুরু করে। আমরা সব বন্ধুরা এক এক করে বিমানে উঠে যাচ্ছি। সব বন্ধুরা আমরা একে একে করে যার যার সিটে আসন গ্রহণ করি। 70 কোথায়? এখানে 80 এটা আরে ছোট ভাই, আমাদের বিমানটি উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের বিমান চলা শুরু করলো। বিমানের ক্রুরা আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছে কীভাবে সিট বেল্ট বাঁধতে হবে এবং বিপদের সময় আমাদের কী কী করতে হবে। বন্ধু নাজমুল, রাসেল আমার ডান পাশে, সামনে আছে বন্ধু ইকবাল, আমার এক পাশে বসে আছে বন্ধু অনিক আলী। সে জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছে এবং সামনে কোন কোন বন্ধু বসে আছে একটু দেখে নেই। শাহাদাত, শাহাদাত, এই শাহাদাত, এই এখানে আমি সামনে বসে আছে বন্ধু ইমদাদ। কক্সবাজারকে বিদায় জানাচ্ছি। গুড বাই কক্সবাজার। আবার দেখা হবে বন্ধুদের সাথে। একটু পরেই আমাদের বিমানটি দ্রুত বেগে রানওয়ে থেকে আকাশে উড্ডয়ন করবে। আমরা 36 জন বন্ধুরা এই বিমানে করি সাগর পাড়ি দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বিমানে একক যাত্রা, ফ্যামিলি যাত্রা তো বহু আছে, কিন্তু একই ক্লাসে 36 জন বন্ধু বঙ্গোপসাগরের উপর দিয়ে আমরা বিমানে করে যাচ্ছি। আসলে খুব ভাগ্যের বিষয়। বিমানের জানালা দিয়ে সাগরে নোঙর করা বিভিন্ন জাহাজ দেখা যাচ্ছে। আমাদের বিমানটি ঠিক তার উপর দিয়েই যাচ্ছে। সাগরের মাঝে নোঙর করা জাহাজগুলোর অসাধারণ দৃশ্য দেখতে দেখতে ঢাকার দিকে যাচ্ছি। সব বন্ধুরা যখন আমরা প্লেনে একত্রে যাচ্ছিলাম, তখন অবাক করার মতো সেই একই প্লেনে এক ক্রু আমাদের স্কুলেরই এক বন্ধু ফাহিয়ান, যার সাথে 17 বছর পর স্কুল জীবনে পরে এই প্রথম দেখা। ফাহিয়ান আমাদের সব বন্ধুদের একসাথে প্লেনে দেখে অনেক খুশি। আমরাও তুমি কি D6 এর আমাদের দেখে অনেক খুশি হয়েছি। আমি পরে দেশিয়া বয়স থেকে রাস্তা থেকে চলে গেছিলাম। আমি ভালো ছিলাম না, তো বাস মিস করছি। আমাদের বহনকারী বিমান যখন মেঘের উপরে মাঝ আকাশে উঠছে, তখন সব স্কুল বন্ধুদের ফাহিয়ান আপ্যায়ন করেছে। বন্ধুদের আপ্যায়ন বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু মেঘের উপর বসে বন্ধুর আপ্যায়নটি সত্যিই অসাধারণ ছিল। স্কুলে সেই একসাথে টিফিন খাওয়াটা আজ মাঝ আকাশে বসে স্কুল বন্ধুদের নিয়েই খাচ্ছি।
স্কুলে সেই একসাথে টিফিন খাওয়াটা আজ মাঝ আকাশের উপরে বসে স্কুলের একই ক্লাসের বন্ধুদের নিয়ে খাচ্ছি। বন্ধু ফাইয়ান একটু পর পর আমাদের খোঁজ নিচ্ছিল আমাদের কোনো সমস্যা হচ্ছিল কিনা। এবং বিমান ল্যান্ড করার কিছুক্ষণ আগে সে আমাদের সবার কাছ থেকে বিদায় নেয়। আমাদের বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ায় আমাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। আপনাদের নিজ নিজ সিটে সিট বেল্ট বেঁধে বসে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং টয়লেট ব্যবহার হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। Ladies and gentlemen, may I have your attention please? We are passing through some bad weather, so you are requested to remain seated with fastened seatbelt and avoid using toilet. Thank you. If everything goes in favor of us, we'll be landing at 10:07 at Dublin International Airport. On behalf of my crew ঘড়ির কাঁটা এখন সকাল 10:15। আমাদের বহনকারী বিমান এয়ারেস্ট্রা এখন ঢাকার আকাশ সীমার মধ্যে দিয়ে যাচ্ছে। বিমানটি মেঘের নিচ দিয়ে চলছে, তাই আকাশ থেকে ঢাকার বিভিন্ন ভবন খুব স্পষ্ট বোঝা যায়। এই ভবন মনে হয় উত্তরার দিকে হতে পারে। উত্তরায় বাড়ি কেনার পরে প্রথম আকাশ থেকে আমার এলাকা দেখছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করবে। এভাবেই জীবনের প্রথম বিমান চলার অভিজ্ঞতাটা শুভ সমাপ্তি ঘটল। প্রথম ধাপে অবতরণের জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনাদের সব বিমান সফলভাবে অবতরণের পর আমরা বন্ধুরা সবাই এক এক করে বিমান থেকে বেরোয় যাচ্ছি। বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের অনেক দূরে ল্যান্ড করে, এজন্য আমাদের একটি বাসে করে মূল ভবনের দিকে নিয়ে যাওয়া হবে। আমার বন্ধুরা সবাই বিমান থেকে নেমে এক এক করে বাসের দিকে যাচ্ছে। এই হলো সেই বাসটি। এই বাসে করে আমাদের সকল বন্ধুদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের দিকে নিয়ে যাওয়া হবে। সব বন্ধুরা আমরা বাসে আরোহণ করার পর বাসটি চলা শুরু করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা বিমানগুলো দেখতে দেখতে আমরা বিমানবন্দরের মূল ভবনের দিকে যাচ্ছি। মূল ভবনে গিয়ে আমরা আমাদের লাগেজগুলো সংগ্রহ করলাম এক এক করে। বন্ধু কালাম আমাদের লাগেজগুলো পেতে সাহায্য করতেছিল এবং লাগেজগুলো সে সংগ্রহ করে আমাদের বুঝিয়ে দিচ্ছিল। সবার লাগেজ বুঝে নেওয়ার পর আমরা ট্রলিতে করে বিমানবন্দরের বাইরে নিয়ে যাচ্ছি। খোদা হাফেজ সবাইকে। বন্ধুদের সবাইকে বিদায় জানিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে কোনো এক ভ্রমণে তোমাদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি বন্ধু আকরাম, অনিক, নিয়ামত, তোমাদের সবাইকে এরকম একটি সুন্দর ভ্রমণ উপহার দেওয়ার জন্য। কক্সবাজার থেকে আসার ঠিক 3 দিন পরে আমাদের 36 জন বন্ধুর একজন সাথী বন্ধু ইঞ্জিনিয়ার ইশতিয়াক রাব্বি ট্রেন দুর্ঘটনায় আমাদের মায়া ত্যাগ করে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আকরাম, নিয়ামত, তনিক, 3 জন বন্ধু মোদের একই ক্লাসে, একসাথে সব কাজ রোজগার খোঁজব। ছুটি দিনে জীবনের সেরা সময়, পৃথিবীর দীর্ঘ সৈকতে নিয়ে মদ নিতে চায়। 3 বন্ধু আতিস সাথী, সমুদ্রের বুকে হাতি, হাসি গান আর ঝলমলে সূর্য।
যেন মধুর একটি ছন্দ। পাগল পারা আনন্দে ভরপুর পৃথিবী যেন সবকিছু বেমানান। এটা সেই দিন স্মৃতিতে চিকা থাকবে স্মরণ। তিনজন বন্ধু হাতে হাত, সাথে 30 সাথী, মিলেমিশে চলতে চলতে হাসিতে ভরে যায় সারা পৃথিবী। বালুর মধ্যে পা ফেলছে, ঢেউয়ের সুর বাজছে, আকরাম বলে আসো একসাথে গাও। তিন বন্ধু আর 30 সাথী, সমুদ্রের বুকে হাতি, হাসি গান আর ঝলমলে সূর্য যেন মধুর একটি ছন্দ।